রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে বিস্তারিত জানতে আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। মিন্টু, আমি যেমনটি বলছিলাম, খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিন্তু এখনো আগের মতোই আছে, এটাই আমাদের সর্বশেষ তথ্য যেটা জানার। আপনি তো সেখানে রয়েছেন, এখন পর্যন্ত আপনার কাছে কি তথ্য এসেছে আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি আসার বিষয়টি আসলে নির্ভর করছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর, অর্থাৎ তার শারীরিক অবস্থা বিদেশে যাওয়ার মতো হলেই তবেই সেই এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি রওনা করবে। এবং তার শারীরিক অবস্থার বিষয়ে আসলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এনামুল হক চৌধুরী। তিনি মূলত আসলে এই কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি আনার বিষয়টি নিয়ে আসলে কাতারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। তিনি তার শারীরিক অবস্থার বিষয়ে আসলে বলেছেন যে তার বেশ চিকিৎসকদের সঙ্গে তার কথা হয়েছে এবং তিনি যেটি জানিয়েছেন যে আসলে বেগম জিয়ার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা চলছে এবং গতকালকে 2 দফায় মেডিকেল বোর্ড বৈঠকে বসেছেন এবং আজকেও মেডিকেল বোর্ড এই বিষয়গুলো নিয়ে আসলে পর্যালোচনা করছেন। তার শারীরিক অবস্থা আসলে বিদেশে যাওয়ার মতো আছে কিনা সেই বিষয়টি। এবং এর পাশাপাশি যদি জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনিও আসলে কিছুক্ষণ আগে গণমাধ্যমে কথা বলেছেন। তিনিও যেটি জানিয়েছেন যে বেগম জিয়ার যে বিদেশ যাওয়ার বিষয়টি আসলে নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর, এবং তার শারীরিক অবস্থা বিদেশ যাওয়ার মতো হলে তাহলে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আসবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এবং এখন এই মুহূর্তে আমরা যেটি শুনতে পেয়েছি সেটি হচ্ছে যে ডাক্তার জুবাইদুর রহমান তিনি তার ধানমন্ডির বাবার বাসা থেকে আসলে তিনি রওনা হয়েছেন এভার কেয়ারে আসার জন্য। তো আমরা ধারণা করছি বা আশা করছি যে আর কিছুক্ষণের মধ্যেই তার গাড়ি বহরটি এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করবে। এবং এর আগে গতকালকে তিনি আসেন বেলা 11টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান এবং এরপরে তিনি 12টার কিছু আগে এভার কেয়ারে এসেছিলেন এবং 3 ঘন্টা তিনি এখানে অবস্থান করে বেগম জিয়ার শারীরিক অবস্থা সেটি পর্যবেক্ষণ করেন এবং এরপরে তিনি 3টার কিছু আগে এই এভার কেয়ার থেকে বের হয়ে যান এবং এখন আবার এভার কেয়ার হাসপাতালে তিনি আসছেন। এটি আসলে আমরা জানতে পেরেছি, সেটি তিনি খুব কাছাকাছি আছেন। আশা করছি যে আর কিছুক্ষণের মধ্যে তিনি এভার কেয়ার হাসপাতালে পৌঁছাবেন। এখন পর্যন্ত যে অবস্থা সেটি হচ্ছে আসলে বেগম জিয়ার বিদেশ যাত্রা সেটি নির্ভর করছে তার শারীরিক অবস্থা যদি আরেকটু উন্নতি হয় তাহলে সেই বিষয়গুলো মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবেন। তো তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণেই আছেন এবং তার শারীরিক অবস্থা অপরিবর্তিত। এটি আমাদের কাছে আসলে এখন পর্যন্ত তথ্য।